পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে যত প্রাণী আছে, যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে, সকলকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কেউ এই দুনিয়াতে বাঁচতে পারবে না, সবাইকে মৃত্যুর কুলে ঢলে পড়তেই হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণী যারা মৃত্যুর আস্বাদন করবে, মৃত্যুবরণ করবে, সেই প্রাণীগুলোর, মানুষগুলোর তাদের যে উজর আছে, প্রতিদান আছে, সেটা কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ করে দিবেন। এই আয়াত যে জায়গায় বলেছেন, এই আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রকৃতপক্ষে সফল ওই ব্যক্তি, সাফল্যমণ্ডিত ওই ব্যক্তি হলো ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে নাজাত পাইল, জান্নাতে প্রবেশ করতে পারল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি সম্পর্কে বলেন ফাকাদ ফাজ, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে সফল। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে নাজাত পাইল, জান্নাতে প্রবেশ করলো, ওই ব্যক্তিটাই প্রকৃতপক্ষে সফল। কিন্তু আমরা আজকে তার উল্টো চলি। আজকে আমরা দুনিয়ার পিছনে পড়ে, দুনিয়ার খেলাধুলায় আমরা মত্ত হয়ে, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, ঐশ্বর্য, প্রভাব প্রতিপত্তির পিছনে পড়ে আখিরাতকে আমরা ভুলে গিয়েছি। তাই উলামায়ে ইকরাম কিতাবের মধ্যে লিখেন, যে ব্যক্তিটা আখিরাতকে ভুলে গেল, দুনিয়ার পিছনে পড়ে গেল, ওই ব্যক্তি হলো ব্যর্থ, নাকাম, অপদার্থ। ঠিক কিনা জোরে বলেন? কারণ দুনিয়া কি জিনিস, দুনিয়ার পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াটা হলো একটা খেলা তামাশা করার জায়গা, এটা একটা ধোঁকা, এটা খেলার জায়গা। এখানে মানুষকে ধোঁকা ছাড়া আর কিছু দেয় না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে আরো বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ানু লাউ কানু ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই দুনিয়াটা হলো একটা খেলাধুলার জায়গা, এটা ধোঁকার জায়গা। প্রকৃতপক্ষে সফল ওই ব্যক্তি, যে ব্যক্তি আখিরাতে জায়গা করে নিল, যে ব্যক্তি আখিরাতে জায়গা করে নিল, ওটাই হলো প্রকৃতপক্ষে সফল। যে ব্যক্তি আখিরাতে জায়গা করে নিল, আখিরাতকে নিজের বাসস্থান করে নিল। আল্লাহ এই আয়াতটা শেষাংশে বলেছেন, লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। এজন্য মুহতারাম হাজিরিন, একজন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, হে দুনিয়ার বান্দা বান্দীরা, তোমরা শোনো, দুনিয়াটা হলো ধোঁকা, দুনিয়াটা হলো ধোঁকা, এটা খেলাধুলা ছাড়া আর কিছুই নয়। দুনিয়া তো তোমাকে শুধু ধোঁকাই দিবে। একটা গাড়ির মালিক হইছো তো আরেকটা হওয়ার জন্য তোমাকে তাড়া দিবে। দুইটা গাড়ির মালিক হয়েছো, আরেকটা হওয়ার তাড়া দিবে।
হালাল হারাম অনেক সময় দুনিয়ার মানুষ দুনিয়ার পিছনে পড়ে তবিজ করে না, যাচাই বাছাই করে না, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা তোমরা শোনো, যদি কোনো ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো, জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারো, এটাই হবে তোমার জন্য প্রকৃতপক্ষে সফলতা। জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলা না, জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারলা না, এটা তোমার জন্য হবে ব্যর্থতা এবং নাকাম। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে থাকা অবস্থায় যদি তুমি সফল হতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে জান্নাত ক্রয় করতে হবে এখান থেকে। এই যে মুহতারাম হাজিরিন, যদি আমরা জান্নাত পেতে চাই আর জান্নাতে থাকতে চাই, জান্নাত আমাদেরকে, জান্নাতের অনেকগুলো স্তর আছে, জান্নাতের অনেকগুলো স্তর আছে। এই স্তর অনেকগুলো স্তরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। তাই আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে 100 স্তর করে রেখেছেন। জান্নাতের এক একটা স্তর আর একটা স্তর থেকে দূরত্বের পরিমাণ হলো 100 বছরের সমান। আর এই জান্নাতের প্রত্যেকটা স্তরের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা করে নহর রেখেছেন। আর এই 100 স্তর বিশিষ্ট জান্নাতের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কেউ যদি আল্লাহ তাআলার কাছে জান্নাত চাও, তাহলে তোমরা মালিকের কাছে জান্নাতুল ফিরদাউসই চাবে। মুহতারাম হাজিরিন, বলবেন হুজুর, জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হবে, এর কোনো প্রমাণ আপনার কাছে আছে কিনা? আমাকে বলতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। এমন জান্নাতের বিবরণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দিয়েছেন। এবং জান্নাতের নিচে, প্রত্যেকটা জান্নাতের নিচে প্রবহমান থাকবে নদী। নদীর পরিমাণ হলো 4টা। সেই 4টা নদীর উৎপত্তি স্থল হবে স্বয়ং জান্নাতুল ফিরদাউস, পাওয়ার হাউস। সুবহানাল্লাহ বলেন। 4টা নদী, 4টা নহরের উৎপত্তি স্থল হবে জান্নাতুল ফিরদাউস। আর এই জান্নাতটাই শ্রেষ্ঠ, কারণ এই জান্নাতটার ভিতরেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন। সুবহানাল্লাহ। এবং এই জান্নাতুল ফিরদাউসের উপরেই হবে আল্লাহ পাকের আরশে আজিম। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতুল ফিরদাউসের উপরে কি হবে? জান্নাতুল ফিরদাউসের উপরেই হবে আরশে আজিম। নিচে জান্নাতুল ফিরদাউস, তার নিচে হলো 4 প্রকারের নদী প্রবাহিত হবে এই জান্নাতুল ফিরদাউস থেকে। এখন সেই নদীগুলো কি কি হবে? আল্লাহ তাআলা কি কি জান্নাতীদেরকে নদীর মাধ্যমে খাওয়াবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদা মুমিনদের সাথে ওয়াদাকৃত যে জান্নাত আল্লাহ তাআলা দিবেন, জান্নাতটাকে তৈরি করেছেন এভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা নদীর মধ্যে একটা নদীর কথা বলেন, ফিহা মিন আনহারুম মিন গায়রি আসিন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নদীর কথা বলেন, একটা নদী হবে এমন বিশুদ্ধ পানির, কিসের? একটা বিশুদ্ধ পানির নহর হবে। জান্নাতীরা সেই বিশুদ্ধ পানি সেখান থেকে খাইতে পারবে। দুনিয়াতে কত জায়গায় গেলাম, আমাকে বাংলাদেশের কথাই চিন্তা করেন।
নোয়াখালী গেলে একরকম পানি লবণযুক্ত, ওই যশোর গেলে আরেক রকম পানি আর্সেনিক, এক এক এলাকায় এক এক রকম পানি, কত কিছু করা লাগে, ঠিক কিনা ধরে বলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য এমন বিশুদ্ধ পানি রেখেছেন, সেখানে না কোনো লবণ আছে, না কোনো আর্সেনিক আছে, কিছু নাই। বান্দা পানি খাবে আর পানির মাধ্যমে কলিজা জিল ঠান্ডা হয়ে যাবে। এত সুন্দর বিশুদ্ধ পানির ব্যবস্থা আল্লাহ তাআলা একটা রেখেছেন, আর সেখানে পানির কোনো অভাব হবে না। আল্লাহ তাআলা পানির নহর প্রবাহিত করবেন জান্নাতের তলতল দিয়ে, বান্দা ইচ্ছা করবে আর পানি অটোমেটিকলি বান্দা পানি খাইতে পারবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নাম্বার যেটার জন্য দিবেন, 2 নাম্বার নদী সম্পর্কে, নহর সম্পর্কে আলোচনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 2 নাম্বার বান্দাকে যে নহর ব্যবস্থা করবেন জান্নাতের তলদেশ যে প্রবাহমান হবে, সেটা হবে বিশুদ্ধ দুধ, এমন দুধের নহর, এমন দুধের নদী, যেই দুধটা এত সুস্বাদু হবে। আল্লাহ তাআলা বলেন, লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, ওই দুধের নদীর যে দুধের যে স্বাদ, দুধের স্বাদ কখনোই এটা পরিবর্তনশীল হবে না। সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনহারুম মিন খামারিল লাসসাতিল লিশ-শারিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 3 নম্বরে এমন একটা জিনিসের নহর প্রবাহমান করবেন, যেই নহরটা প্রবাহমান হবেন 3 নম্বরে, সেটা হলো আপনার খমর বা মদ। খমর বা মদ, খমরত মদ আপনারা সবাই জানেন। আজকে দুনিয়াতে মদ খাওয়া না খাওয়ার জন্য কত কিছুর আইন করা হয়, ঠিক কিনা জোরে বলেন। এই দুনিয়াতে মানুষ যখন মদ খায়, মদ খাওয়ার পরে মানুষ পাগলের মতো হয়ে যায়, তার হুশ জ্ঞান ঠিক থাকে না, কথা ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, ওরে বান্দি, তোরা দুনিয়াতে যে কষ্ট ক্লেশ করিয়া আমি আল্লাহকে একটু বন্দা, আমার আল্লাহ, আমি আল্লাহর বন্দেগী করিয়া, আমি আল্লাহর হুকুম মানিয়া, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় চলিয়া আমি আল্লাহকে সন্তুষ্ট করিয়া যদি তুমি সফল হইয়া জান্নাতে প্রবেশ করতে পারো গো বান্দা, তোমার জন্য জান্নাতের ভিতরে এমন নহর প্রবাহমান করব, এমন নদীর ব্যবস্থা করব, যেই নদীর মধ্যে একটা নদী হবে মদের নহর, মদের শাসন নদী। আর ওই মদটা যখন তুমি খাবা, শুধু তোমার আত্মা শান্তি হবে, শান্তি হবে। দুনিয়ার মদ খেলে মাতাল হয়, মানুষে বকে, ঠিক কিনা জোরে বলেন, পেট উঁচা হয়ে যায়, লুঙ্গি খুইলা পইরা যায়, কত ঝামেলা, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নহরের, এমন খমর, এমন মদের ব্যবস্থা করে রেখেছেন, জান্নাতি বান্দা যত মদ খাবে তার তত মদের মধ্যে শান্তি মিলবে। সুবহানাল্লাহ। এটা হলো একটা নহর। আরেকটা নহর সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা নহর সম্পর্কে আলোচনা করেন। 4 নাম্বার যে নহরটা হবে সেটা হবে বিশুদ্ধ মধুর নহর। সুবহানাল্লাহ বলেন। কিসের নহর? মধু তো আমাদের দেশের সমানে পাওয়া যায়, ঠিক কিনা জোরে বলেন। একজনের চিনি মাখায় আইনা, কয়টা চাক খাইতে আইনে আপনার চাকের চাক উপরে দিয়া নিচে চিনির পানি দিয়ে রং দিয়ে কয়টাও মধু, কথা কয় না। 100 মধু এক জায়গায় দেখাইলে 99টাই ভেজাল। কিন্তু আল্লাহ তাআলা কয়, বান্দারে, তোরা যদি তুই আমি আল্লাহকে খুশি কইরা, রাজি কইরা তুই জান্নাত অর্জন কইরা একবার জান্নাতে আসতে পারিস, মধুর জন্য দুনিয়াতে কত হাহাকার করেছ, কত চেষ্টা করেছ, কত প্রচেষ্টা করেছ,
কোনদিন খাঁটি মধু পাও নাই, কিন্তু আমি আল্লাহ তুমি বান্দা জান্নাতের জন্য এমন সুন্দর মধুর ব্যবস্থা রেখেছি, সেটা হবে নির্ভেজাল খাঁটি মধু। খাবা তো আর মধু মজাই লাগবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, এবার বলেন আমার সঙ্গে, একজন ব্যক্তি যদি সফল হতে চায়, সফল ব্যক্তি তো তাকেই বলা হবে যে ব্যক্তি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা, সফলতার মাপকাঠি হলো জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে ঢোকা। ঠিক কিনা জোরে বলেন? আর যদি তুমি জান্নাতে ঢুকতে পারো তাহলে সেটাই হবে তোমার জন্য প্রকৃত অর্থে সফল। মুহতারাম হাজিরিন, এতক্ষণ যা বললাম সেটা হলো আমার আলোচনার ভূমিকা। এবার বুঝেন, আমি আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হলো জান্নাতুল ফিরদাউস। জান্নাত পাইতে হলে জান্নাতুল ফিরদাউস আল্লাহর কাছে চাইতে হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আর সাফল্য মণ্ডিত ওই ব্যক্তি যিনি জান্নাতুল ফিরদাউসে ঢুকেছেন। ঠিক কিনা জোরে বলেন? এবার এই জান্নাতটা যদি স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হয় তাহলে আরো ভালো হয় কিনা? কথা কয় না রে, বুঝেন নাই মনে হয় আমার কথা। মনে করেন আমি যদি একটা দেশের বড় কোনো এমপি মন্ত্রীর লগে সম্পর্ক থাকে, আমার পাওয়ার বাড়ে কি বাড়ে না? হ্যাঁ, আল্লাহর পরে সমস্ত মাখলুকের ঊর্ধ্বে বিশ্বের বড় নেতা কে? কথা কয় না। ডোনাল্ড ট্রাম্প নি, যেমনি কইলেন মোহাম্মদ নাম জানেন না মনে। আদর্শ নেতার নাম কি? আদর্শ পীরের নাম কি? আদর্শ বাবা কে? হ্যাঁ, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর্শ পিতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদর্শ শ্বশুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদর্শ শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদর্শ ব্যবসায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদর্শ ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদর্শ খতিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদর্শ বক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কথায় বলা, যত দিকে যাবেন ইসলামের ততটা দিকেই আমাদের নবী সেরা সেরা। ঠিক কিনা জোরে বলে? যদি সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে থাকা যায় তাহলে কতই না ভালো হয়। ঠিক কিনা জোরে বলে? তাই মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তো আমাদের সাথে সাক্ষাৎ হয় নাই। এখন আমরা কি করি? কথা কয় না। কিন্তু আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কিছু আল্লাহর বান্দা আছেন যারা আল্লাহর রসুলকে দেখেছেন এবং কি রসুলের সঙ্গেও জীবনটা কাটাইছে। এখন একটা মাধ্যম আছে, রসুল চলে গেছেন, যারা দেখেছেন রসুলকে সরাসরি তারাও চলে গেছেন। এখনো একটা সুযোগ আছে, সেই সুযোগটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখা। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من رآني فقد رأى الحق। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নের মাধ্যমে দেখলো সে যেন আমাকে সত্যই দেখলো। সুবহানাল্লাহ। আর একটা কথা মনে রাখবেন, যে ব্যক্তি ঈমান সহকারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলো ওই ব্যক্তি ঈমানদার। শুধু ঈমানদার তাই না, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব। কথা কয় না? যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ঈমান সহকারে দেখলো, ঈমান সহকারে মৃত্যুবরণ করলো, ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। এই জন্য মুহতারাম হাজিরিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভের জন্য সাহাবায়ে কিরাম মুমিন কত বড় ব্যাকুল ছিলেন। আরেকজন মুমিনের জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভ করা
রসুলের সঙ্গে থাকা, রসুলের সব সান্নিধ্য লাভ করা একটা মুমিনের জীবনে এর চাইতে বড় সফলতা আর কোনো কিছুই হতে পারে না। দুনিয়ার ক্ষেত্রে একজন সাধারণ নাগরিক যদি মনে করে আমি এই গাজীপুর জেলার যিনি এমপি হবেন, মন্ত্রী হবেন, ওনার সাথে যদি আমার সম্পর্ক হয়, হামসে মন দেখরনি আমার যদি আর বড় নেতা কেনা, এমপির লগে সম্পর্ক রাখতে যদি এত বড় গৌরব করতে পারে, আল্লাহর পরে সমস্ত মাখলুকের ঊর্ধ্বে সাইয়্যিদুল মুরসালিন জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যদি কারো সম্পর্ক হয়ে যায়, এই সম্পর্কটা কত উত্তম উত্তম। শুধু তাই নয়, ওই ব্যক্তিটার সম্পর্ক হয়ে গেল মানে সে জাহান্নাম থেকে বেঁচে গেল, আর আল্লাহর নবীর সঙ্গে সরাসরি জান্নাতুল ফিরদাউসে ঢুকে গেল। এত বড় সফলতা। তাই একজন সাহাবী, নাম হলো হযরত রবিয়া ইবনে কাব আল আসলামি। কি নাম বলেন? রবিয়া ইবনে কাব আল আসলামি সাহাবীর নাম। সাহাবী খুব গরিব মানুষ। যখন এই সুযোগ পায় তখনই মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমতে নিয়োজিত হয়ে যায়। তাফসীরের কিতাবে মুফাসসিরে কেরাম লেখেন, উনি যখন এই সুযোগ পেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দরজার পাশে এসে ভিক্ষুকের মতো বসে থাকতেন। আল্লাহু আকবার বলেন। বসে থাকতেন এই নিয়ত করে যে কখন সরকার দু আলম জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হবেন, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করে মেসওয়াক মুবারকটা আগায়া দিয়া, তো এক লোটা পানি রসুলকে আগায়া দিয়া, রসুলের জায়নামাজটা বিছাইয়া দিয়া আমি কখন খেদমত করে নিজেকে ধন্য হব, এই আশায় উনি ঘরের দরজার মধ্যে বসে থাকতেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিন, সাহাবী তো গরিব মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে খেদমত, এই খেদমতটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে সাহাবী রবিয়া ইবনে কাব আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রবিয়া, আমি তোমার জন্য আজকে আল্লাহর দরবারে দোয়া করব, এবার বলো তুমি রবিয়ার জন্য আমি আল্লাহর রাসূল কি দোয়া করব। সুবহানাল্লাহ। একবার চিন্তা করে দেখেন কি অবস্থাটা। আজকে সেই জায়গায় আমি হলে কি বলতাম? দুনিয়া ছাড়া আমার মুখ দিয়ে কিছু আইতো না, ঠিক কিনা জুড়ে বলেন? সাহাবী অত্যন্ত তদুপরি সাহাবী, কিন্তু আর্থিক অবস্থা দুর্বল। এরপরেও রাসূল যখন আপনার তাকে অফার দিলেন, সাহাবী তুমি বলো আমি তোমার জন্য কি দোয়া করব মালিকের দরবারে। আল্লাহু আকবার বলেন। মুসলমানের আওয়াজে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সাহাবী যখন এই কথা বললেন, রাসূল যখন এই কথা বললেন, এবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী বলে, ওগো আল্লাহর রাসূল, আমাকে যদি আপনি যে প্রশ্ন করেছেন, এই প্রশ্নের প্রতি উত্তরে আমি একটাই উত্তর দেব, সেটা হলো আমি আপনার সঙ্গে জান্নাতের সাথী হতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রবিয়া, আসলে তো ঠিকই আছে, তুমি দুনিয়াতেও আমার সঙ্গে ছিলে, পরকালে তুমি আমার সঙ্গেই থাকবে, কিন্তু এছাড়া তোমার আরো কি চাওয়া আছে সেটা বলো। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে আবার প্রশ্ন করেন, আমি এটাই উত্তর দেব যেন আপনার সঙ্গী হয়ে জান্নাতে থাকতে চাই। এরপরে যদি প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটাই উত্তর দেব যেন আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে পারি। এরপর যদি প্রশ্ন করেন, আমি পূর্বে নেই উত্তর দেব। এরপর যদি প্রশ্ন করেন, আমি পূর্বের নেই একই উত্তর দেব। আমার জীবনের বিনিময়ে হলেও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতের ভিতরে থাকতে চাই। মুহতারাম হাজিরিন, এবার কি আর বুঝার বাকি রইল? একজন মুমিনের সবচাইতে বড় জীবনের সফলতা হলো স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে প্রথম হলো জান্নাতে ঢোকা, দ্বিতীয়ত হলো যে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে থাকা যায়। যে জান্নাতে রাসূল থাকবেন সেটার চেয়ে বড় আনন্দের আর মজার আর সফলতার একজন মুমিনের জীবনে আর কিছুই হতে পারে না। রবিয়া কাম বানায় নিছে
যেহেতু সুযোগ পাইছে, দুনিয়া আজকে নাই কালকে আছে, কথা বলেন না? হ্যাঁ, দুনিয়ার নাম হলো 9 আর 6। আপনার কাছ থেকে নিমু আমি 9 আর আপনার দিমু আমি 6। এই 9 আর 6-এর নামই হলো দুনিয়া। কথা কয় না? আর দুনিয়া মাতাউল গুরুর, দুনিয়া মানুষকে কোনোদিন সঠিক পথ দেখায় না। দুনিয়া মানুষকে শুধু ধোঁকা আর ধোঁকা আর ধোঁকাটাই দেয়, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, এবার আসেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে থাকতে চান কে কে? মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহচর্য লাভ করতে চান, এমনি এমনি হবে না, কিছু আমল করতে হবে। এই কথা বলেন না, কিছু আমল করতে হবে। এবার বলবেন হুজুর কি আমল করবেন? আমি সেটাই সংক্ষিপ্ত আকারে বলে আজকে শেষ করব ইনশাআল্লাহ তাআলা। খেয়াল করে শুনেন, মাতামাতিকে খেয়াল রাখেন, ডানে বামে তাকানোর দরকার নাই। কয়টা কথা শুনেন, যদি আমল করতে পারেন ইনশাআল্লাহ ফায়দা হবে। মুহতারাম হাজিরিন, যদি কোনো ব্যক্তি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে জান্নাতে থাকতে চান, জান্নাতে রসুলের সাহচর্য লাভ করতে চান, জান্নাতের মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাথী বানাইতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথী বানানোর জন্য কয়েকটা আমল আছে। তার মধ্যে এক নাম্বার আমল হলো কাফালাতুল ইয়াতীম। এক নাম্বার আমল হলো মা মানা কাফালাতুল ইয়াতীম। এতিম, কাফালাতুল ইয়াতীমের অর্থ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবের মধ্যে লেখেন, যতগুলো আমল আছে তার মধ্যে এক নম্বর আমল হলো এতিমের লালন পালন করা। সুবহানাল্লাহ, কেউ কি করা? রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে চান, এক নম্বর আমল হলো এতিমের লালন পালন করা। সুবহানাল্লাহ। কারণ দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে দুনিয়াতে এতিম করে পাঠাইবেন, কাকে দুনিয়াতে এতিম অবস্থায় লালন পালন করবেন, এটা একমাত্র আল্লাহ জানেন। আর এটাই আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দের বড় আমল। কার পছন্দের আমল? এই জন্য মুহাম্মদুর রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ কয়েকজন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এতিম করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আর এই এতিম করে নবীদেরকে পাঠাইয়া এখানে আল্লাহ তাআলা ক্ষান্ত করেন নাই। পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা দৃষ্টান্ত স্থাপন করে দেখিয়ে দিয়েছেন, ও নবী তুমি এতিম, এতিম অবস্থায় তুমি দুনিয়াতে বড় হবে, আবার তুমি বড় হয়ে তুমি নিজে এতিমদেরকে লালন পালন করবে। আল্লাহু আকবার। কে বলে কথা? আল্লাহ। কারণ এতিমকে লালন পালন করা, আধার কেউ থাকে না, তার কে থাকে? মুসলমানের আওয়াজে চিৎকার করে বলেন, যার কেউ থাকে না, কার কে থাকে? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে এতিমের কেউ অভিভাবক নাই, আমি স্বয়ং আল্লাহ এতিমের অভিভাবক। এতিমের অভিভাবক স্বয়ং আল্লাহ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যতগুলো আমল আছে তার মধ্য থেকে পছন্দের ভালো একটা আমল হলো, এ দুনিয়ার বান্দা বান্দি ভালো করে মনে রেখো, আমি আল্লাহর কাছে পছন্দনীয় একটা আমল হতো এতিমের লালন পালন করা। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতিম করে পাঠাইলেন। আর এরকম আরো অনেক নবীকে এতিম করে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এতিম করে নবীদেরকে পাঠানোর পর নবীদেরকে এতিম অবস্থায় বড় করেছেন, এবং সেই নবীদের মধ্য থেকেও বহুত মানুষ এতিমকে যারা লালন পালন করবে, সেই লালন পালনের দায়িত্ব নেওয়ার জন্য নবীরা স্বয়ং প্রতিযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। আরে কে করেছেন প্রতিযোগিতা? স্বয়ং নবীরা প্রতিযোগিতা করেছেন। যেমন একটা উদাহরণ, আপনারা নাম শুনেছেন হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার মায়ের পেটে আসে, পেটে আসার সাথে সাথে তার মা বাপ মিলে আল্লাহর কাছে মান্নত করেছে,
মালিক আমার পেট থেকে আমার গর্ভ থেকে যে সন্তানটা দুনিয়ার বুকে আসবে সেই সন্তানটাকে আমি বাইতুল মাকদাসের মধ্যে দান করে দেব। ওই সন্তানটা বড় হয়ে যেন বাইতুল মাকদাসের খেদমত করতে পারে। আল্লাহু আকবার বলেন। এবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন। তার মা এই ইতিম অসহায় মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মান্নত অনুযায়ী ওয়াদাকৃত অনুযায়ী শিশু মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই বাইতুল মাকদাসের মধ্যে দিয়ে আসলেন তার মা। এবার যখন দিয়ে আসলেন, দিয়ে আসার পরে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তৎকালীন সময়কার নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু লাগে হিসাবে। এবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সবাই প্রতিযোগিতায় লাগছে যে কে ভার বহন করবে এই এতিম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক একজনে এক একটা মরিয়মের দায়িত্ব নেওয়ার জন্য, পাওয়ার জন্য এক একজন এক এক রকম যুক্তি দিতে শুরু করলো। সব শেষ হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে শুনেন, আমি তার খালু হই, আর খালু হিসাবে আমি মরিয়মের দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে অধিক অগ্রাধিকার প্রাপ্ত, কাজেই আমি তার দায়িত্ব গ্রহণ করব। এক পর্যায়ে না না, কেউ মানতে নারাজ, কেউ মানতে রাজি না, সবাই আপনার এক একজনের দাবিতে অটল। হঠাৎ করে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শুনেন, যদি আপনারা এমনটাই করেন তাহলে এখানে একটা লটারি হবে। সুবহানাল্লাহ কোন লটারি হয়ে যাক, দেখা যায় কার ভাগ্যে এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসে। এবার লটারিটা কি হবে? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শুনেন, এক একজন এক একটা কলম নেবেন, কলমের মধ্যে সবারই নাম লেখা থাকবে, আর এই কলমগুলা পানিতে নিক্ষেপ করব। যার কলমটা পানির উপরে বেশি উঠবে সেই মরিয়মের দায়িত্ব নিয়ে যাবে, আর যার কলমটা পানির নিচে চলে যাবে সে মরিয়মের দায়িত্ব পাবে না। সুবহানাল্লাহ। এবার কয় ঠিক আছে, এটা লটারি হয়ে যাক। এবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নেওয়ার জন্য সবারই নাম লিখলো কলমের উপরে, আর কলমগুলা পানির মধ্যে নিক্ষেপ করলো। আল্লাহর লিখন যায় না করা খণ্ডন। কথা ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর লিখন যায় না করা খণ্ডন। এবার পানির মধ্যে যখন কলমটা নিক্ষেপ করলো, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সবারই কলম পানির নিচে চলে গেল। হঠাৎ করে দেখতে পেল হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কলমটা পানির উপরে ভেসে উঠল। দায়িত্ব পেয়ে গেলেন কে? খালু। কার দায়িত্ব পাইলেন? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব পেয়ে গেলেন খালু হিসাবে। এবার খালু হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখভাল করা শুরু করলেন। যে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন তেন এতিম বাচ্চা না, এটা একটা জিন্দা আল্লাহর ওলি এতিম বাচ্চা। বলে ওর কেমনে বুঝলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি বলি না, আল্লাহ তাআলা নিজেই কুরআনুল কারীমের মধ্যে বলছে, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল মাকদাস, আপনারা নাম শুনেছেন যে ফিলিস্তিনের অবস্থিত এই বাইতুল মাকদাস ছিল আমাদের প্রথম কিবলা। ঠিক কিনা জোরে বলেন? সেই বাইতুল মাকদাস মসজিদে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কামরা ছিল, মাঝে মধ্যে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখভাল করার জন্য খালুজি জাকারিয়া এখানে বেমৌসুম নতুন নতুন সুস্বাদু সুন্দর সুন্দর ফল। সুবহানাল্লাহ বলেন। এটা আমি বলছি না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন, وَكَفَّلَهَا زَكَرِيَّا الْمِحْرَابَ زَكَرِيَّا كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا الْمِحْرَابَ وَجَدَ عِندَهَا رِزْقًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন এই জাকারিয়া নবী তার খালু মরিয়মের খালু ওই যে যেখানে রাখা হয়েছে তার কামরা, যখনই তার রুমের মধ্যে প্রবেশ করে তখনই ওয়াজাদাহা ইনদাহা রিজকা, সেখানে বিভিন্ন ধরনের রিজিক খাবার সেখানে উপস্থিত পায়। সুবহানাল্লাহ বলেন। এবার মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলে দেখেন, ক্বালা ইয়া মারইয়াম
আন্না লাকি হাযা। আল্লাহু আকবার বলেন। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ মরিয়ম এগুলা কোথা থেকে আনছো, কি ব্যাপার? সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পরে হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দেয়, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। চিৎকার আল্লাহু আকবার। আরে হয় নাই, মুসলমানের আরবি বুঝেন না তো, এজন্য আল্লাহু আকবার